যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। আবহাওয়ার পূর্বাভাস বলছে সেখানে দমকা বাতাসের গতি আরও বাড়তে পারে। এর ফলে আরও ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর আগুন। শহরটিতে এখনও ৩টি বড় অগ্নিকাণ্ড চলছে। এর মধ্যে সবচেয়ে বড় পলিসেডস দাবানলে ২৩,০০০ একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ১৩ জানুয়ারি পর্যন্ত এর মাত্রা ১৪% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস জানিয়েছেন, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে ৯ জন এবং অগ্নিসংযোগের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। লস অ্যাঞ্জেলসের জেলা অ্যাটর্নি নাথান হকম্যান এক সংবাদ সম্মেলনে লুটপাটের ভিডিও দেখিয়ে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে। ক্যালিফোর্নিয়া 3 স্ট্রাইকস আইন অনুযায়ী তৃতীয়বার অপরাধ করে দোষী সাব্যস্ত হলে ২৫ বছর থেকে আমৃত্যু কারাদণ্ড হতে পারে। অগ্নিসংযোগকারী সন্দেহভাজনকে লস অ্যাঞ্জেলস থেকে ৩২ কিলোমিটার পূর্বে আজুসা শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তবে এই অগ্নিসংযোগ বড় অগ্নিকাণ্ডগুলোর সঙ্গে সম্পর্কিত নয়। এছাড়া নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ইন্টারনেট প্রতারণা এবং ড্রোন ওড়ানো নিয়ে সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। ড্রোন উড্ডয়ন অগ্নি নির্বাপন কাজে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে ইটন দাবানলে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকেরা সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, কোম্পানিটি উচ্চ বাতাসের সতর্কতা সত্ত্বেও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করেনি। এসসিই জানিয়েছে তারা এখনও অভিযোগের কপি পায়নি, তবে তা পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছে। ক্যাল ফায়ারের উপপ্রধান জিম হাডসন জানিয়েছেন, সোমবার পালিসেডস দাবানলের বিস্তার খুব বেশি হয়নি, তবে ইটন দাবানল এখন পর্যন্ত ১৪,০০০ একর এলাকা ধ্বংস করেছে এবং এর ৩৩% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ১২,০০০ বাড়ি ছাই হয়েছে বলে জানা যাচ্ছে। বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে, সান্তা আনা বাতাস মঙ্গলবার ঘণ্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে। তবে বুধবারের পর বাতাস কমার সম্ভাবনা রয়েছে, যা অগ্নি নির্বাপন কাজে সহায়ক হতে পারে।